আমার বাড়ি সবসময় এতটাই পরিচ্ছন্ন থাকে, কিছু নিয়ম এবং পরিচ্ছন্ন থাকলে মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা শুরুটা আজকে চলে এসেছি বাইরে একদম কাজ করতে। বাবানের পাপা বাবানোরা ঘুমিয়ে আছে, ওরা ওঠেনি। তো ভাবলাম কি বসে থাকবো কি, তাহলে অন্য কাজগুলো করি। কারণ প্রতিদিন তো সকালবেলা উঠে যে বিছানা গোছানো, তারপর ঘর ঝাড়টা দিয়ে দিই। তো ওরা তো এখন ওঠেনি, তো বিছানাটা তো গোছাতে পারবো না। তো ভাবলাম কি বাইরে এসে তাহলে আজকে তো বৃহস্পতিবার, তো প্রতি বৃহস্পতিবার করে তো আমি তুলসী মন্দিরটা মুছি। তার মাঝেও এক দুদিন মোছা হয়, অনেক সময় বৃষ্টির জন্য ধুয়ে যায় মোছাটা, তখন তো মোছা হয়েই থাকে। তারপরে বৃহস্পতিবার করে মোছা হয় যেহেতু, তো ভাবলাম কি তাহলে আগে তাহলে তুলসী মন্দিরটা মুছে নিই আজকে। তো সেই জন্য যে প্রথমেই একদম বাইরে এসে তুলসী মন্দিরটা মুছে নিচ্ছি। আর মুছলে দেখো এত সুন্দর লাগে দেখতে। আর পাশে দেখো নয়নতারার গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে, আর ফুলও কিন্তু বেশ সুন্দর দিচ্ছে আর কি। আর দেখতে এত সুন্দর লাগে, যখন একটু বড় হবে তখন তো আরও ভালো লাগবে। এবার তো নতুন লাগানো হলো, আগের বারের গাছগুলো এত সুন্দর ছিল, এত ফুল দিত। এবারও গাছগুলো যখন একটু বড় হবে, একটু ঝোপালো হবে, তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো এইদিকে দেখো আমি কিন্তু তুলসী মন্দিরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। নেওয়ার পর তো ভাবলাম তাহলে উঠোনটা ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপরে ঘরের ভেতরের কাজগুলো করব। আজকে নয় আগে মানে বাইরের কাজগুলো আগে সারি, তারপরে নয় ঘরের কাজগুলো শুরু করব। তো সেটা ভেবেই আর কি তাহলে বাইরের কাজগুলো করছি। আর কিছুটা ঘাস ছিল ওই তুলসী মন্দিরের ওখান দিয়ে, তো ওটা একটু পরিষ্কার করলাম। তার জন্য ওই যে দেখো ঝাড় দিচ্ছি না, ঘাসগুলো কিন্তু সাথে আছে। তো তুলসী মন্দিরের ওখানটা একটু পরিষ্কার করেছিলাম। আসলে যে তুলসী গাছের যে এখন বীজগুলো প্রচণ্ড ঝরে পড়ছে, যেগুলো শুকনো শুকনো বীজগুলো তো শুকিয়ে ঝরে পড়ে। তো চারিদিকটা যেহেতু ঝরে পড়ে, তো ওই দিকটা আর তার মধ্যে শুকনো পাতাগুলো ঝরে পড়ে, তো ওগুলো খুব ভালো করে পরিষ্কার করলাম। তো তার জন্য আর কি খুব এতটা নোংরা বেরোলো। তো যাই হোক, এদিকটা দেখো উঠানটা কিন্তু আমার খুব সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চলে যাব ঘরে। এর মাঝে কিন্তু বাবানের পাপা বাবানও উঠে পড়লো। তো ভাবলাম তাহলে যেহেতু ওরা উঠে পড়েছে, তাহলে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিই। তাহলে এদিকটার কাজটা এগিয়ে থাকবে কিছুটা, নইলে আবার বিছানা গোছানোটা না থাকলে না ভালো লাগে না ঘরের মধ্যে। আর বিছানাটা অগোছালো থাকলে ঘরটাও কেমন একটু অগোছালো লাগে দেখতে, তাই না? তো দেখতে অতটা ভালো লাগে না। তো সেটা ভেবেই ভাবলাম কি তাহলে বিছানাটা আগে গুছিয়ে নিয়ে তারপর অন্য কাজগুলো করব। আর তো সারাদিন তো সংসারের কাজ লেগেই থাকে, যতই কাজ করি না কেন কখনো তো কাজ শেষ হয় না। কখনো বলে না যে এবার কাজগুলো শেষ হলে একটু আরাম করে বসি। যখনই মনে হয় যে এবার বোধহয় কাজ শেষ হয়ে একটু বসলাম, তারপরে না কিছু কাজ ঠিক চলে আসে। মানে মানে ঘর বাড়ি একটু অগোছালো থাকলো, সেটা একটু গোছালাম, এইটা করলাম ওটা করলাম। আর সারাদিন তো খাওয়া দাওয়া বাসন মাজা কিছু না কিছু লেগেই আছে সংসারের কাজকর্ম। যারা আমরা বাড়িতে থাকি তাদের তো সারাদিনের কাজের শেষ নেই, একটু টাইম বসার সময় নেই। তারপরেও কিছু না কিছু কাজ থেকেই যায় আর কি সংসারের। তো যাই হোক, এদিকে বিছানাটা গোছালাম, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা খুব সুন্দর করে ঝাড় দেবো। আজকে আর ঘর মুছবো না, বৃহস্পতিবার করে নাকি ঘর মুছতে নেই। তো সেই জন্য আর কি ঘর আজকে আর মুছবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। তো আমাদের ঘরটা খুব ভালো করে বেডরুমটা পরিষ্কার করে তারপরে আসলাম এই ঘরে। তো দেখো ল্যাপটপে কিন্তু বিছানায় মানে ল্যাপটপটা আছে। আসলে বাবানের বাবা কালকে কাজ করছিল, তো ভাবছিলাম সরাবো। তো বাবানের বাবা বললো কি আজকেও সকালবেলা কাজ আছে। অনেক সময় ল্যাপটপে বসে না স্কুলের কাজ কিছুটা কাজ করে। আবার এখন তো এই যে ছুটি চলছে বাবানের বাবার, তো গরমের ছুটি, অনেক সময় সিনেমাও দেখা হয় ল্যাপটপে বসে চালিয়ে। সুন্দর সন্ধ্যা মানে রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর একটা সিনেমা দেখে তারপরে ঘুম আর কি। ছুটির দিনগুলো না সময় কাটতে চায় না সারাদিন। তার মধ্যে বাবানের বাবা তো প্রত্যেক দিন বাইরে বেরোয়, যখন ছুটি থাকে না আর কি। এখন তো এই বাড়িতে থাকছে, ওর তো বাড়িতে ভালো লাগছে না, বলছে কবে স্কুলটা খুলবে। মানে এইভাবে বাড়িতে থাকতে ছেলে মানুষের কি আর ভালো লাগে বলো? তো সেই জন্য সেটাই বলছে যে কবে স্কুলটা খুলবে আর কবে আবার স্কুল যাওয়া শুরু করবো। তো এখন তো কিছু বলেনি কবে খুলবে। আর সরকারি স্কুলগুলো তো অনেক দিন ছুটি দিয়েছে। আর তার মধ্যে তো বাবানের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু বাবানের আজকে ছুটি আছে স্কুল, যেহেতু বাবানের বৃহস্পতিবার করে স্কুল ছুটি থাকে, বৃহস্পতিবার আর রবিবার দুদিন করে ছুটি থাকে। তো সেই জন্য আজকে বাবানের স্কুল ছুটি আছে, তো বাবান বাড়িতেই থাকবে। তো শুক্রবার দিনও ছুটি আছে যেহেতু রবীন্দ্র জয়ন্তী। তো শনিবার থেকে আবার স্কুল শুরু হবে বাবানের, কিন্তু বাবানের গরমের ছুটি এখনও দেরি আছে। 26 তারিখ থেকে বাবানের গরমের ছুটি দেবে। তো এইদিকে দেখো তোমাদের সাথে অনেক কিছু বলতে বলতে কিন্তু আমার ঘর বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন শুধু এই যে সিঁড়ির নিচটা একটু বাকি আছে, এই দিকটা একটু ঝাড় দেবো, তারপরে সরে যাবে ঝাড় দেওয়া। তো যেহেতু উঠানটা ঝাড় দিয়েছি, তো ভাবলাম তাহলে এটা দিয়ে নোংরাটা ফেলে দিই, নিচে ফেললে তো আবার সেই নোংরাই হয়ে যাবে উঠানটা।
একবার যেহেতু ঝাড় দিয়েছি তো এটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নান করে পুজো করে তারপরে রান্না করব। তো তারপরে স্নান করে নিয়েছি, নিয়ে তারপর দেখো কি সকালবেলা কি পরিমাণ রোদ দিয়েছে। এই গরমে কাজ করতে এতটা কষ্ট হচ্ছে, এখন প্রচণ্ড গরম দিচ্ছে, মানে একদম সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম দিচ্ছে এখন। আর সকালবেলা দেখো কি রোদ দিয়েছে। তারপর এখন এই যে করলাম হচ্ছে স্নান করেছি, কয়েকটা কাপড় ছিল সেগুলো বাবানের স্কুল ড্রেসটা ছিল, যেহেতু বাবানের স্কুল ছুটি আজকে, তো ভাবলাম কেচে দিই। তো ওইদিকে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, খুব একটা নেই, কয়েকটা জামা কাপড়ই কেচেছি, তো সেগুলো সব কটাই মেলে দিলাম, মানে যে কটা কাঁচা হয়েছে সে কটাই নিয়ে চলে এসে মানে ছাদে। তো কাপড় মেলে তারপরে চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা সময় লাগে বৃহস্পতিবারের পুজো করতে, তো পুজো দিয়ে তারপরে আজকে অন্য কাজ মানে রান্নাটা করবো আর কি। তারপরে এদিকে সকালবেলা যা যা কাজকর্ম ছিল মোটামুটি তো শেষ হয়ে গেল, সেরকমভাবে কাজকর্ম নেই আজকে। তারপরে যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজো দেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে পুজো দিতে দিতে না কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়িনি, যে দিদিভাইগুলো কমেন্ট করেছে। তো বিউটি দাস দিদিভাই বলেছে, দিদিভাই আমি মালদা থাকি রতুয়াতে, তোমার ভিডিও দেখি, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, আমার নাম বিউটি দাস, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো, আমার নামটা নিও, খুশি হব। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা নিয়েছি, আর অনেক অনেক ভালোবাসা দিদিভাই কমেন্ট করার জন্য, এভাবে প্রতিদিন কমেন্ট করো, আর কিন্তু আমি প্রতিদিনই তোমার নামটাই নেব। তো সঙ্গীতা বাসু দিদিভাই বলেছে, তোমার ভিডিও আমি কেরালা থেকে দেখছি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো আর পাশে থেকো। তো এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে হচ্ছে এখন এই যে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ওগুলো হচ্ছে ধুয়ে রাখছি। তো এগুলো ধুয়ে রেখে তারপরে হচ্ছে যাব হচ্ছে ফুল তুলতে। তো এদিকে ঠাকুর ঘরটা তো মুছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। তারপরে এসে দেখো গাছে এত ফুল ফুটছে, আর এই গাছটাতে এত ফুল দেয় কি বলবো তোমাদের, মানে এত মানে বড় বড় ফুলগুলো, যেহেতু থোকা টগরগুলো একটু বড় বড়ই হয়, আর এত ফুল দেয় না, একদম ঝুড়ি ভরে যায় জানো। তো এই গাছের ফুল দিয়েই পুজো হয়ে যায়, অন্য ফুল প্রয়োজনই পড়ে না অন্য গাছের ফুলগুলো তুলতে। তো আরেকটা সাদা ফুলের গাছ আছে, তো সেই গাছের ফুল তো তোলাই হয় না, কারণ এই গাছে এত ফুল হয়ে যায়, তারপর আর প্রয়োজনই পড়ে না। তো আজকে দেখো অনেকগুলোই কিন্তু জবা ফুল ফুটেছে গাছে, তো সেই জন্য সবগুলো জবা ফুলই তুলে নেব। আর এই গাছে জবা ফুলগুলো এত বড় বড় কি বলবো তোমাদের। তো ওই যে টিনের ওখানে লাগানো হয়েছে দেখাচ্ছি তোমাদের, ওখানকার জবাগুলো একটু ছোট ছোট, কিন্তু এই গাছের জবাগুলো না অনেকটাই বড়, মানে এখানকার জবাগুলো একটু ছোট ছোট আর কি। তো এই যে লাল সাদা যা যা ফুটেছে আর কি, তো সব রকমের জবাই তুলে নেব। তো খুশবু খাতুন দিদিভাই বলেছে, তোমার ভিডিও অনেক অনেক সুন্দর দিদিভাই, ভালো থেকো সুখে থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তারপরে এই যে দেখো ফুলগুলো তো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর এখন ঘরটা বসিয়ে নেব, মানে যেভাবে বৃহস্পতিবারের ঘরটা বসাই ঠিক সে একইভাবে ঘরটা বসিয়ে নেব। তারপর এইদিকে প্রদীপটা ধরিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ঘটে দেবো হচ্ছে সিঁদুরের ফোঁটাগুলো দেবো। তারপর সিঁদুর দিয়ে তারপরে হচ্ছে ঘরটা বসাবো, যেরকম করে ঘরটা বসানো হয় সেভাবেই বসাবো। জয়শ্রী ঘোষ দিদিভাই বলেছে, বলেছে আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি, নেক্সট ভিডিওতে আমার নামটা নিও, জয়শ্রী ঘোষ, তোমার বাগানটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো আর পাশে থেকো। তো এইদিকে দেখো ধান দুব্বা দিয়ে দিয়েছি আমি, দিয়ে তারপরে ঘরটা বসিয়ে দিলাম। এখন একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো ঘরটাতে, আর ফুল দিয়ে সাজালে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আজকে একটা গোলাপি কালারের জবা ফুল দিয়েছি, এটা কিন্তু লাল কালারের জবা না, অনেকে বলে এটা লাল কালার, কিন্তু এটা লাল না, আসলে এটা কিন্তু গোলাপি কালার। ক্যামেরাতে দেখে মনে হচ্ছে কিন্তু লাল, কিন্তু আসলে এটা গোলাপি কালারের জবাই কিন্তু। তো দেখো সাদা ফুল দিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে দিলাম, তারপরে ঘরটা বসিয়ে দিলাম। সাদা ফুলের মাঝে মাঝে অন্য কালারের ফুল থাকলে ভালো লাগতো, কিন্তু অন্য কালারের ফুলগুলো না তোলা হয়নি। কয়েকটা যদি নয়নতারা ফুল তুলতাম তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো, সে নয়নতারা ফুল তোলাই হয়নি, আমার একদমই খেয়াল ছিল না। তো দেখো এদিকে নীলকণ্ঠ ফুলও কিন্তু আমি তুলে নিয়েছি, নিয়ে তারপর এখন সাজিয়ে নিচ্ছে। অনেক রকমের ফুল থাকলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর পুজো দিতেও কিন্তু বেশ মানে ভালো লাগে, অনেক রকমের ফুল বা অনেক ফুল দিয়ে পুজো দিতে আমার তো ভীষণ ভালো লাগে, এবং মনটা মানে আনন্দে ভরে যায় যখন অনেক ফুলগুলো থাকে আর পুজো দিই না। আর ঠাকুরের চরণে ফুলগুলো দিতে কার না ভালো লাগে বলে, এত এত যদি ফুল থাকে। তো দেখো কত সুন্দর লাগছে এত ফুলগুলো দিয়ে সাজানোর পর। তো যাই হোক এইদিকে আমি ফুলগুলো দিয়ে সাজিয়ে তারপর এখন এই যে জল দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন পুজো এই যে শেষ করব। তো এই যে দেখো আমি ভোগে আজকে দিয়েছি কলা দিয়েছি আর নকুলদানা দিয়েছি। তো কলা তো প্রতি বৃহস্পতিবার দুটো করেই নিয়ে আসে, দুটো কখনো তিনটে, ঘটে তো কলা লাগে, তো সেই কলাটা ঘটে একটা দিই, আর বাকি একটা দুটো যা থাকে ওটা দিয়ে হচ্ছে প্রসাদে দিয়ে দিই আর কি। তো এদিকে পুজো শেষ করে জানলাটা বন্ধ করে দিব, দিয়ে তারপরে চলে যাব তুলসী মন্দিরে, ওখানে জল ঢালতে, কারণ তুলসী গাছে তো প্রতিদিন আমি স্নান
স্নান সেরে পুজো সেরে কিন্তু প্রতিদিনই আমি জল দিই। আর আমার জল দেওয়া একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন না দিলে না ভালো লাগে না, তো সেই জন্য প্রতিদিনই দেওয়া হয়। তারপরে চলে আসলাম রান্নাঘরে পুজো শেষ করে। আজকে রান্না করবো কি বলো তো, আজকে করবো মুগ ডাল করব, আলু আর ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, আর একটু বড়া করব। আসলে কি বলো তো, আমাদের মানে বৃহস্পতিবার করে এখন তো নিরামিষ খাওয়া হচ্ছে, শনিবার নিরামিষ খাওয়া হয় আর বৃহস্পতিবার, সপ্তাহে কিন্তু এখন দুদিন আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে। আগে তো বৃহস্পতিবার করে খাওয়া হতো না, তারপরে এখন বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া শুরু করেছি, তো সেই জন্য নিরামিষ খাওয়া হচ্ছে এখন। তারপরে হচ্ছে চিনি এনেছিল, চিনিটা ঢেলে নিলাম। তারপরে এখন এই যে বেসনটা একটু শুকনো লঙ্কা এগুলো শেষ হয়ে গেছিলো, তো এগুলো নিয়ে এসছে, তো এগুলো হচ্ছে এখন ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে হচ্ছে রান্না তো ওইদিকে হচ্ছে, রান্নাটা করব। তো এমডি রাইট চ্যানেল থেকে বলেছে দিদি ভাই এই দুদিন তোমার ভিডিও দেখতে পারিনি, আমার ফোনের এমবি ছিল না তার জন্য। ও ঠিক আছে দিদিভাই, কোনো সমস্যা নেই। তো রূপালীনাথ দিদিভাই বলেছে আমি রূপালীনাথ, খুব ভালো লাগে তোমার ভিডিও, আমার কথা বলো। অবশ্যই দিদিভাই, কেন বলবো না, তোমার কথা আমি সবসময় বলবো। তুমি প্রতিদিন কমেন্ট করো, প্রতিদিনই কিন্তু আমি তোমার নামটা হচ্ছে নেব। তো হচ্ছে সুশ্রিতা অধিকারী চ্যানেল থেকে বলেছে তুমি রাতে কটার সময় ঘুমাও? তো আমি রাতে 10টার দিকে বা কখনো 10:30 বাজে আর কি শুতে শুতে। তারপর তো এখন তো তোমরা জানোই এই শোয়ার সময় সঙ্গে সঙ্গে ঘুমানো মানে আসেই না আমাদের, একটু ফোন না দেখলে। তারপর তো কিছুক্ষণ ফোন দেখা হয়, তারপর তো ওই 11টা, কোনো দিন 11:30, মানে ঘুমাতে ঘুমাতে ওরকম হয়ে যায়। কখনো 12টা আর কি ফোন দেখে আর কি, আবার কোনো দিন আবার 10:30, 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, যখন যেরকম ঘুম আসে আর কি, তখন সেরকম মানে ঘুমানো হয় আর কি। তো যাই হোক, এদিকে চচ্চড়িটা আমার হয়ে গেছে। আর ভাতের মধ্যে না দিয়েছিলাম আলু সেদ্ধ, তো এর মধ্যে আলু সেদ্ধ একটু লঙ্কা দিয়েছি, মানে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর দিয়েছি বেসন আর লবণ হলুদ, এগুলো দিয়ে মানে সেদ্ধ আলু দিয়েছি। এর মধ্যে বড়া করে এত ভালো লাগে খেতে, তোমরা যদি কখনো করে দেখো বা করো কিনা আমি জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে না ভালো লাগবে, কিন্তু এত মানে মুচমুচে হয়, দেখো এখন দেখতে কত সুন্দর লাগছে। শুধু আলু সেদ্ধ আর বেসন লঙ্কা একটু লবণ হলুদ দিয়ে এত ভালো লাগে বড়াটা খেতে, মানে এটা ডাল হলে না সত্যি বলতে কিছু লাগে না। আমার তো ভীষণ পছন্দ, আমি তো মাঝে মধ্যেই করি আলু সেদ্ধ দিয়ে। ছোটো ছোটো বড়ার মতো, একদম যত ছোটো ছোটো করে দেওয়া যায় ততই ভালো আর কি। আর ভাজতে ভাজতে বেশ একদম মানে মুচমুচে হয়ে যায়, তো খেতে এত ভালো লাগে। মানে আরেকটু দিয়েছি কালো জিরে, দিয়েছি বলা হয়নি, আর একটু দিয়েছিলাম কালো জিরে, এত ভালো লাগে খেতে, সত্যি বলতে ভীষণ টেস্টি হয় আর কি। তোমরা কখনো করে দেখো তো অবশ্যই জানিও আর কি। তো যাই হোক, এদিকে রান্নাটা শেষ করলাম করে, তারপর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিলে কিন্তু আমার সব কাজকর্ম একদম হয়ে যাবে, তারপর একটু খাওয়া দাওয়া করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই গরমের জন্য না সকাল সকাল উঠে রান্না বাড়ি, জানো তো যে গরম পড়েছে, দুপুরবেলা তো রান্না করা যাচ্ছেই না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর রান্না করতে করতেই ঘেমে যাচ্ছি। এই তো দেখো সকালবেলা স্নান করে রান্না করলাম, তারপরেও কিন্তু আবার সেই দুপুরবেলা আরেকবার স্নান করতে হবে, কারণ এই রান্না করার পর না আরও ঘেমে যাচ্ছি গরমে। তো যাই হোক, এই গরমে আর কাজ করতে পারিনি, তো ব্লগটা আরও বড় করতেও পারিনি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।